একদিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার কোনো এক নির্জন গিরিপথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে পাহাড়ের ঝোপ জঙ্গল থেকে একটি মেয়ে তার সামনে চলে আসলো। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটিকে দেখে অনেক আশ্চর্য এবং অবাক হয়ে গেলেন। মেয়েটির বয়স আনুমানিক 18 থেকে 20 বছর ছিল। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে তুমি? এই নির্জন গিরিপথে একা একা তুমি এখানে কি করছো? মেয়েটি বলল, হে পথিক, আমি মদিনার কোনো মানুষ না, আমি মদিনার বাহির থেকে এসেছি হজরত ওমরের সাক্ষাৎ পাওয়ার জন্য। আপনি কি বলতে পারবেন হজরত ওমরের রাজদরবার কোথায়? মেয়েটি যেহেতু এর আগে কখনোই মদিনায় আসেনি, তাই মেয়েটি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারল না। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি উদ্দেশ্যে খলিফার সাক্ষাতের জন্য এসেছো? মেয়েটি বলল, আমি অনেক দূর থেকে এসেছি। দীর্ঘ 6 দিন যাবৎ আমি এই পাহাড়ের গিরিপথে অবস্থান করছি এবং আমার বিশ্বাস ছিল কোনো এক সময় আমি কোনো একজনের দেখা পাব এবং তার মাধ্যমে খলিফা ওমরের সাথে সাক্ষাৎ করতে পারব। হজরত ওমর বললেন, হে শাহের বানু, তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার বাড়িতে থাকবে। এই বলে খলিফা ওমর শাহের বানুকে সঙ্গে করে নিয়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পর হজরত ওমর তাকে বললেন, মা শাহের বানু, তুমি যদি রাজি থাকো, আমার পুত্র আবদুল্লাহ সঙ্গে আমি তোমারে বিবাহ দিতে চাই। আমার পুত্র আবদুল্লাহ কোরআনের হাফেজ এবং সেই সাথে 6 লক্ষ হাদিসের হাফেজ, অনেক পরহেজগার এবং দিনদার ও ঈমানদার। মেয়েটি এবার বলল, ইয়া আমির আল মুকমিনিন, আপনি আমাকে যে প্রস্তাবটি দিয়েছেন, নিঃসন্দেহে এই প্রস্তাবটি উত্তম প্রস্তাব, অনেক ভালো একটি প্রস্তাব, কিন্তু আমি আপনার ছেলে আবদুল্লাহকে বিবাহ করতে পারবো না। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন তুমি আমার ছেলেকে বিবাহ করতে পারবে না? শাহের বানু বলল, ইয়া আমির আল মুকমিনিন, আমি অন্য কাউকে মনে মনে স্বামী হিসেবে প্রার্থনা করে এসেছি। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে সে? শাহের বানু বলল, ছেলের নাম হোসাইন, বাবার নাম আলী, মায়ের নাম ফাতেমা আর নানার নাম মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন জেলখানায় বন্দী ছিলাম, কাফেরদের অত্যাচার এবং জুলুম সইতে না পেরে আমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যেতাম। একদিন ঘুমের ঘরে দেখলাম নবীজি আমার স্বপ্নে চলে এসেছেন। নবীজি স্বপ্নে এসে আমাকে বলছেন, হে শাহের বানু, তুমি কেঁদো না, অতি তাড়াতাড়ি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এমন পুরস্কার দিবেন, তুমি এই জেলখানার সকল দুঃখ এবং কষ্ট ভুলে যাবে। সেই দিন নবীজির চেহারা দেখে আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম। পৃথিবীতে এত সুন্দর যে মানুষ হতে পারে, নবীজিকে যদি না দেখতাম তাহলে আমি বিশ্বাসই করতাম না। স্বপ্নে নবীজি আমাকে তার ডান হাতের দিকে তাকাতে বললেন। আমি যখন নবীজির ডান হাতের দিকে তাকালাম, আমি খেয়াল করলাম নবীজির ডান হাতে একটি যুবকের ছবি দেখা যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই যুবকটি কে? নবীজি বললেন, এই যুবকটি হল আমার প্রিয় কলিজার টুকরা নাতি ইমাম হোসাইন। নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অনেক বড় পুরস্কার দিবেন। সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইঙ্গিত আমি বুঝতে পেরেছিলাম এবং সেই দিন থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইমাম হোসাইনের স্ত্রী হবার জন্য আমি বারবার প্রার্থনা করে এসেছি। শাহের বানুর এই কথাগুলো শোনার পর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক মুহূর্ত দেরি করলেন না। সঙ্গে সঙ্গে হজরত আলীর বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে আসলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার ছেলে হোসাইনের জন্য আমি উত্তম একটি প্রস্তাব নিয়ে এসেছি। অত্যন্ত দিনদার, ঈমানদার ও পরহেজগার একজন মেয়ে পাওয়া গিয়েছে, যে মেয়েটি তোমার ছেলে হোসাইনকে স্বামী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দীর্ঘদিন ধরে প্রার্থনা করে এসেছে। মেয়েটি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, 12 বছর জেলখানায় থেকেছে, অনেক নির্যাতন এবং জুলুমের শিকার হয়েছে, তবুও ঈমান ছাড়েনি এবং এই 12 বছর তোমাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার প্রার্থনা করে এসেছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আমির আল মুকমিনিন, আপনি মুসলিম জাহানের খলিফা, আপনি যদি আমার ছেলের ঘটক হন তাহলে এর চাইতে উত্তম প্রস্তাব আর কিছুতেই হতে পারে না। হজরত আলী এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথোপকথনগুলো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতর থেকে শুনলেন। সঙ্গে সঙ্গে হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে আসলেন
এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে বললেন, আব্বাজান, আমি আপনাদের সকল কথাই শুনেছি। আমি তো যেমন তেমন কোনো মেয়েকে বিবাহ করব না। যে মেয়ে আমার 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে, আমি তাকেই বিবাহ করব। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা হোসাইন, মেয়েটি অনেক পরহেজগার এবং ঈমানদার। মেয়েটি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, 12 বছর জেলখানায় থেকেছে, অনেক নির্যাতন এবং জুলুমের শিকার হয়েছে, তবুও ঈমান ছাড়েনি এবং এই 12 বছর তোমাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে বারবার প্রার্থনা করে এসেছে। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাই যদি হয় তাহলে মেয়েটিকে আমার সামনে নিয়ে আসুন। আমি তাকে 3টি প্রশ্ন করব। আমার 3টি প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে অবশ্যই আমি তাকে বিবাহ করব। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভাই আলী, আগামীকাল জুমার নামাজ শেষে তুমি তোমার ছেলে হোসাইনকে নিয়ে আমার বাড়িতে চলে আসবে এবং সেখানে তোমার ছেলে হোসাইন মেয়েটিকে প্রশ্ন করতে পারবে। পরের দিন জুমার নামাজ শেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উপস্থিত হলেন। পাশাপাশি 2টি কক্ষ, একটি কক্ষে মেয়েটি ছিল এবং আরেকটি কক্ষে খলিফা ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের মাঝখানে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা হোসাইন, পাশের কক্ষে মেয়েটি রয়েছে, তুমি কি প্রশ্ন করতে চাও মেয়েটিকে করতে পারো, মেয়েটি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে শাহের বানু, আমি শুনেছি তুমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছো এবং 12 বছর জেলখানায় থেকে ঈমানের কঠিন পরীক্ষা দিয়েছো। তুমি যেই রাজ্যে বসবাস করতে সেই রাজ্যের সকলেই খ্রিস্টান ছিল। সেই সকল খ্রিস্টানদের মধ্য থেকে তুমি 6 বছর বয়সে কিভাবে ঈমান গ্রহণ করলে, এই বিষয়টি আমি জানতে চাই। মেয়েটি বলল, আমি দুনিয়ার কোনো সাধারণ ঘরের মেয়ে না, আমি হলাম রোম সাম্রাজ্যের বাদশাহ কায়সারের নাতনি। মেয়েটির কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আশ্চর্য হয়ে গেলেন। এই মেয়ে রোমের বাদশাহ কায়সারের নাতনি, যেই কায়সার এক সময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশাহ ছিল। মেয়েটি বলতে লাগলো, হে হোসাইন, আমাদের রাজ্যে কোনো মুসলমান ছিল না, আমাদের রাজ্যে মুসলমানদেরকে অত্যন্ত ঘৃণা করা হতো। একদিন রাজদরবারে আমরা পরিবারের সকলেই উপস্থিত ছিলাম। সেখানে আমার দাদা কায়সারের কিছু সৈন্য 3 জন মুসলমানকে গ্রেফতার করে ধরে নিয়ে আসলো। আমার দাদা কায়সার তার সৈন্যদের উদ্দেশ্যে বলল, এরা কারা এবং কোথা থেকে এসেছে? সৈন্যরা বলল, এরা 3 জন মুসলমান, এরা বাহিরের দেশ থেকে রোমে প্রবেশ করেছে। এই অপরাধে তাদেরকে ধরে আপনার সামনে নিয়ে এসেছি। আপনি চাইলে এদেরকে মুক্ত করে দিতে পারেন, আবার চাইলে এদেরকে হত্যা করতে পারেন। আমার দাদার পাশেই বসে বসে আমি এই দৃশ্যগুলো দেখছিলাম। তখন আমার বয়স ছিল মাত্র 6 বছর। আমার দাদা এবার সৈন্যদেরকে বলল, হে সৈন্যগণ, আজকে এখানে একটি যুদ্ধ হবে। এই যুদ্ধটি কোনো তরবারির যুদ্ধ নয়, এই যুদ্ধটি কোনো শক্তির যুদ্ধ নয়, এই যুদ্ধটি হবে মুসলমানের ঈমান হরণের যুদ্ধ। এই 3 জন মুসলমানের ঈমান কেড়ে নিয়ে তাদেরকে বেঈমান করে আমি হত্যা করব। সৈন্যরা আমার দাদার হুকুমে একটি বড় কড়াই নিয়ে আসলো এবং সেই কড়াইয়ে অনেক তেল ঢালা হলো। সেই কড়াইটি উত্তপ্ত আগুনে দিয়ে তেলগুলোকে টকবক করে ফোটানো হলো। যেই 3 জন মুসলমানকে ধরে নিয়ে এসেছিল, এই 3 জন মুসলমান পরস্পর 3 ভাই ছিল। আমার দাদা প্রথমে হুকুম দিলেন বড় ভাইকে গরম তেলের মধ্যে ফেলে দেওয়ার জন্য। দাদার হুকুম পেয়ে সৈন্যরা যখন প্রথম মুসলমানকে গরম তেলে ফেলে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল, আমি চেয়ারে বসে বসে খেয়াল করছিলাম সেই মুসলমানের চোখে মুখে কোনো প্রকার ভয়ের ছাপ ছিল না। সে নির্ভয়ে নির্দ্বিধায় গরম তেলে পড়ার জন্য এগিয়ে যাচ্ছিল। ওই সময় আমার দাদা কায়সার চিৎকার করে বললেন, হে মুসলমান, আমার একটা ইশারায় তোমাকে গরম তেলে ফেলা হবে এবং মুহূর্তের মধ্যেই তুমি মৃত্যুবরণ করবে। তুমি যদি আমার হুকুম মানো, ঈমান ছেড়ে দাও এবং কালেমা যদি তুমি ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি মুক্তি দিয়ে দেব এবং তোমাকে অনেক সম্মানিত করব। আমার দাদা কায়সারের এই কথা শুনে সেই মুসলমান বলেছিল, আমি মুসলমান, আমরা মরলে তো জান্নাত পাব, যেই জান্নাতে রয়েছে এই দুনিয়ার চেয়ে অনেক আরামায়েশ এবং বিলাসিতা। আমরা মুসলমান জীবন দিব, তারপরও আপনার মতো কুলাঙ্গার বাচ্চার কাছে কখনো মাথা নত করব না। আমার দাদা কায়সার এবার অনেক রেগে গেলেন এবং সঙ্গে সঙ্গে সৈন্যকে হুকুম দিলেন এই মুসলমানকে গরম তেলে ফেলাবক। আমার দাদার হুকুম পাওয়া মাত্রই সৈন্যরা সেই মুসলমানকে গরম তেলে ফেলে দিল। আমি খেয়াল করলাম সেই মুসলমানকে যখন গরম তেলে ফেলে দেওয়া হচ্ছিল, সে মুখে একটি ধ্বনি বারবার উচ্চারণ করছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানকে গরম তেলে ফেলে দেওয়ার পর তার দেহ থেকে আত্মাটা বের হয়ে চলে গেল। আমার মনে হলো আমার চোখের সামনে দিয়ে একটি সবুজ পাখি আসমানে গিয়ে আসমানের কোনো এক সবুজ বাগানে মিশে গেল। এভাবে আবার দ্বিতীয় মুসলমানকে নিয়ে আসা হলো এবং সেই দ্বিতীয় মুসলমানকে গরম তেলে ফেলে দেওয়ার আগে আমার দাদা কায়সার বললেন, তোমার বড় ভাইকে আমি হত্যা করেছি এই গরম তেলে ফেলে দিয়ে,
তোমার বড় ভাইয়ের কি পরিণতি হয়েছে তুমি তো নিজের চোখে দেখেছ। তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে তোমারও সেই পরিণতি হবে। কিন্তু দ্বিতীয় মুসলমানও আমার দাদার কথায় রাজি হলো না। দ্বিতীয় মুসলমান বলল, আমি যত তাড়াতাড়ি শহীদ হতে পারবো তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে যেতে পারবো। আমার দাদা লেগে ক্ষুব্ধ হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে সৈন্যকে হুকুম দিলেন দ্বিতীয় মুসলমানকেও তেলে ফেলে দেওয়ার জন্য। সৈন্যরা দ্বিতীয় মুসলমানকেও তেলে ফেলে দিল এবং এই দ্বিতীয় মুসলমানও মুখে একটি ধ্বনি বারবার উচ্চারণ করছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার অবশিষ্ট রইল তৃতীয় মুসলমান। রোমের বাদশা কায়সার এবার খ্রিস্টান পাদ্রীকে জিজ্ঞেস করলেন, দুজন মুসলমানকে তো তার চোখের সামনে গরম তেলের মধ্যে ফেলে দিয়েছি, তারপরেও তারা ঈমান ছাড়েনি, ঈমান নিয়েই তারা মৃত্যুবরণ করল। এবার এই 3 নম্বর মুসলমানকে কি শাস্তি দেওয়া যেতে পারে, যে শাস্তি দিলে তার ঈমান আমি হরণ করতে পারবো, তাকে বেঈমান বানিয়ে পৃথিবী থেকে বিদায় করতে পারবো? খ্রিস্টান পাদ্রী তখন বলল, এই আগুনের চেয়েও একটি কঠিন আগুন রয়েছে, যেই আগুনে এই তৃতীয় মুসলমানকে ফেলে দিলে এই মুসলমানের ঈমান শেষ হয়ে যাবে, এই মুসলমান বেঈমান হয়ে যাবে। রোমের বাদশা কায়সার খ্রিস্টান পাদ্রীর কাছে জানতে চাইলেন, কি সেই আগুন? খ্রিস্টান পাদ্রী বলল, এই মুসলমানকে আপনি 40 দিনের জন্য আমার কাছে দিয়ে দেন। আমার ঘরে একটা 18 বছরের যুবতী মেয়ে রয়েছে, এই 18 বছরের যুবতী মেয়েকে দিয়ে আমি এই মুসলমানের ঈমান হরণ করব। রোমের বাদশা কায়সার বললেন, তুমি 40 দিনের জন্য একে নিয়ে যাও এবং এই 40 দিনের মধ্যে তুমি তাকে বেঈমান বানিয়ে আমার কাছে নিয়ে আসবে। তবে এই 40 দিনের মধ্যে তুমি যদি তাকে বেঈমান বানাতে না পারো, তাহলে তোমাকে এবং তোমার মেয়েকে এই মুসলমানের সাথেই আমি হত্যা করে ফেলব। খ্রিস্টান পাদ্রী মুসলমান যুবককে নিয়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে খ্রিস্টান পাদ্রীর একটি যুবতী মেয়ে ছিল। খ্রিস্টান পাদ্রী তার যুবতী মেয়েকে ডাক দিয়ে বললেন, হে মা, আমাদের দেশের বাদশা কায়সার 3 জন মুসলমানের ঈমান হরণ করার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। ইতিমধ্যে 2 জন মুসলমানকে গরম তেলের মধ্যে ফেলে দিয়েছেন, তারপরেও তারা ঈমান ছাড়েনি। অবশিষ্ট রয়েছে এই মুসলিম যুবক। এই মুসলিম যুবকের যদি ঈমান হরণ করতে না পারি, তাহলে আমাদের বাদশা কায়সার অনেক লজ্জিত হবেন এবং সেই সাথে আমাকে, তোমাকে এবং এই যুবককে 3 জনকে গরম তেলে ফেলে দিয়ে হত্যা করবেন। তুমি এই যুবকটিকে নিয়ে একটি ঘরের ভিতর যাও এবং যে কোনো প্রকারে এই যুবকের সঙ্গে জেনায় লিপ্ত হও। তুমি যখনই এই যুবকের সঙ্গে জেনায় লিপ্ত হবে, এই যুবকের ঈমান চলে যাবে, এই যুবক সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। এবার খ্রিস্টান পাদ্রী সেই যুবককে এবং তার মেয়েকে একটি ঘরের ভিতরে ঠুকিয়ে দিলেন। মেয়েটি মুসলিম যুবকের সামনে বিভিন্ন প্রকার যৌন উত্তেজনামূলক গান গাইতে শুরু করল, কিন্তু সেই যুবকটি একবারের জন্য মেয়েটির দিকে ফিরেও তাকালো না। এভাবে কয়েকদিন কেটে গেল। তারপর সেই মেয়েটি চিন্তা করল, এভাবে এই যুবকের চরিত্র হরণ করা যাবে না। মেয়েটি এবার তার শরীর থেকে সমস্ত কাপড় খুলে ফেলল। উলঙ্গ হয়ে সেই যুবকের সামনে নৃত্য পরিবেশন করতে লাগলো এবং বিভিন্ন প্রকার যৌন উত্তেজনামূলক গান ও কবিতা আবৃত্তি করতে লাগলো। কিন্তু এই যুবক একটিবারের জন্য সেই মেয়ের শরীরের দিকে তাকালো না, বরং সেই যুবক পবিত্র কোরআন তেলাওয়াত করতে শুরু করল। যুবকের কোরআন তেলাওয়াতের কারণে মেয়েটির গান ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যায়। এভাবেই চলতে চলতে 1 মাস অতিবাহিত হয়ে গেল। মেয়েটি অনেক চেষ্টার পরেও এই মুসলিম যুবকের চরিত্র হরণ করতে পারল না, তার ঈমানকে হরণ করতে পারল না। মেয়েটি আস্তে আস্তে সেই যুবকের দিকে আকৃষ্ট হতে লাগলো। কে এই যুবক? কি ধর্ম পালন করে সে? আর সে মুখ দিয়ে কি তেলাওয়াত করে, যেই তেলাওয়াত শুনলে আমার গানও নিস্তব্ধ হয়ে যায়। মেয়েটি তখন যুবকের সম্পর্কে জানতে শুরু করলো। মুসলিম যুবক তখন বলল, আমরা মুসলমান, আমরা জীবন দেব কিন্তু ঈমান দেব না। আমরা আমাদের জীবন হারাবো কিন্তু আমাদের চরিত্র হারাবো না। এভাবেই মেয়েটি যুবকের কাছ থেকে ইসলাম সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পেল এবং মেয়েটি সিদ্ধান্ত নিল সে ইসলাম গ্রহণ করবে। অতপর মুসলিম যুবক মেয়েটিকে পড়িয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটি এবার মুসলিম যুবককে বলল, বাদশা কায়সার আমাদের 40 দিন সময় বেঁধে দিয়েছেন। 40 দিনের মধ্যে আর কয়েকদিন মাত্র বাকি আছে। এই কয়েকদিনের মধ্যে তোমার ঈমান হরণ করতে না পারলে বাদশা কায়সার তোমাকে, আমাকে এবং আমার পিতাকে গরম তেলে ফেলে দিয়ে হত্যা করবেন। মুসলিম যুবক বলল, আমি মুসলমান, আমি কখনো মৃত্যুর ভয় পাই না। মেয়েটি বলল, চলো আমরা এখান থেকে অন্য কোথাও পালিয়ে যাই। মুসলিম যুবক বলল, বাদশা কায়সার আমার 2 ভাইকে শহীদ করে দিয়েছেন, আমিও শহীদ হতে চাই এবং জান্নাতে গিয়ে আমার ভাইদের সঙ্গে অতি তাড়াতাড়ি দেখা করতে চাই। মেয়েটি বলল, আমি তো তোমাকে পালিয়ে যেতে বলছি না, আমি তোমাকে হিজরত করার কথা বলছি।
তুমি তো বলেছ তোমার মুখে আমাদের নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন, তাহলে আমরাও এখান থেকে হিজরত করে অনেক দূরে চলে যাব। এবং মেয়েটি আরও বলল, তোমার 2 জন ভাইকে বাদশাহ কায়সার যে নির্মমভাবে হত্যা করেছেন এই ইতিহাস পৃথিবীর মানুষদেরকে জানাতে হবে। আমরা যদি এখান থেকে পালিয়ে না যাই এই ইতিহাস পৃথিবীর মানুষ কিছুতেই জানবে না। তাই আমরা এখান থেকে হিজরত করে চলে যাব এবং বাদশাহ কায়সারের নির্মম নির্যাতন ও জুলমের কথা পৃথিবীবাসীকে জানিয়ে দেব। অতঃপর মুসলিম যুবক সেই মেয়েটির কথায় রাজি হলেন এবং তারা রাতের আধারে সেখান থেকে হিজরত করে চলে যাচ্ছিলেন। এমন সময় পিছন থেকে 2 জন নূরার চেহারার অধিকারী ব্যক্তি তাদেরকে ডাকলেন। যুবকটি পিছনে তাকিয়ে দেখল এরা তো তারই 2 ভাই, যেই 2 ভাইকে বাদশাহ কায়সার নির্মমভাবে হত্যা করে শহীদ করেছেন। সেই 2 ভাই তাকে ডেকে বলল, হে আমাদের ছোট ভাই, তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও, আমরা জান্নাত থেকে এসেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের 2 জনকে জান্নাত থেকে পাঠিয়েছেন তোমাদের 2 জনের বিবাহ দেওয়ার জন্য। কেননা তোমরা 2 জনই মুসলমান এবং তোমাদের 2 জনের মাঝে এখনও কোনো সম্পর্ক তৈরি হয়নি। আর 2 জনের মাঝে যদি সম্পর্ক তৈরি না হয় তাহলে শয়তান 2 জনের মাঝে প্রবেশ করে কুমন্ত্রণা দিয়ে তোমাদেরকে পথভ্রষ্ট করবে। অতঃপর সেই জান্নাতি যুবক 2 ভাই তাদের 3য় ভাইয়ের সঙ্গে সেই মেয়েটির বিবাহ সম্পন্ন করে দিলেন। অতঃপর তারা পুনরায় আবার সাদা ঘোড়ার পিঠে উঠে আকাশে হারিয়ে গেলেন। মুসলিম যুবক সেই মেয়েটিকে বিবাহ করার পর তার স্ত্রীকে নিয়ে রোম সাম্রাজ্য ছেড়ে অনেক দূরে গিয়ে বসবাস করতে লাগলেন। শাহরে বানু হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ঘটনা বলার পর হজরত হুসাইন, ওমর ফারুক এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু ঝরতে লাগল। শাহরে বানু হজরত হুসাইনের উদ্দেশ্যে আরও বললেন, হে হুসাইন, একদিন আমার দাদা কায়সার রাজদরবারে অনেকগুলো খ্রিস্টান পাদ্রীকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছিলেন এবং তাদেরকে বললেন, মুহাম্মদ যে ধর্ম প্রচার করেছেন এই ধর্ম কি সঠিক ধর্ম? খ্রিস্টান পাদ্রীগণ সকলে এক বাক্যে বলেছিল, জাহাপনা, যদি সত্যি কথা বলি, মুহাম্মদ যে ধর্ম প্রচার করছেন এই ধর্মটি নিঃসন্দেহে সঠিক ধর্ম। এবং মোহাম্মদ যে গ্রন্থ নিয়ে এসেছেন পৃথিবীতে, পবিত্র আল কোরআন, এই পবিত্র কোরআন আল্লাহ তাআলার ঐশী বাণী। আমার দাদা কায়সারের সঙ্গে সঙ্গে খ্রিস্টান পাদ্রীদেরকে অনেক ধন দৌলত এবং উপঢৌকন দিয়ে বললেন, মোহাম্মদ যে সত্য ধর্ম প্রচার করছেন তার ধর্ম ইসলাম যে আল্লাহ তাআলার মনোনীত সঠিক ধর্ম, তোমরা এই কথা রোমের কোথাও প্রচার করবে না। কেননা রোমে যদি ইসলাম কায়েম হয়ে যায়, রোমে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আমাদের বাপদাদার অভিজাত এই রাজপ্রাসাদ এবং আমাদের শাসন মাটির সঙ্গে মিশে যাবে। আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখতে পারবো না, সব কিছু শেষ হয়ে যাবে এবং সকল ক্ষমতা সেই মোহাম্মদের হাতে চলে যাবে। এই দৃশ্য দেখার পর আমি আর থামতে পারিনি, যদিও আমার বয়স তখন 6 বছর। আমি আমার দাদাকে গিয়ে বললাম, দাদা, 2 জন মুসলমানকে তো তুমি অনেক কঠিন এবং নির্মম শাস্তি দিয়ে হত্যা করেছ, তারপরও তাদের ঈমান হরণ করতে পারোনি। এরপর আজকে আবার এই খ্রিস্টান পাদ্রীরা বলল সেই মুসলমানদের ধর্মই সঠিক ধর্ম। দাদা, আমি তো মনে মনে কালেমা পড়েছি, আমি তো ইসলাম গ্রহণ করেছি। যেই দিন তুমি মুসলমানদেরকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে হত্যা করেছ সেই দিনেই আমি কালেমা গ্রহণ করেছি। আমি সত্যকে স্বীকার করব দাদা, আমি ইসলামের পথে চলব। দাদা, আপনি খেয়াল করেন, আপনার এই সিংহাসনে আপনার বাবা বসেছিলেন, আপনার এই সিংহাসনে আপনার দাদা বসেছিলেন, তারা আজ কেউই পৃথিবীতে বেঁচে নেই। আপনিও একদিন পৃথিবী থেকে চলে যাবেন দাদা, কিন্তু আপনি যদি ইসলাম না মেনে পৃথিবী থেকে চলে যান তাহলে আপনার জন্য চিরস্থায়ী জাহান্নাম রয়েছে। আমার কথাগুলো শোনার পর আমার দাদা কায়সার অনেক রেগে গেলেন এবং আমাকে বললেন, তোকে আমি হুঁশিয়ারি করছি, তুই এই কালেমা ছাড়। তুই যদি এই ঈমান না ছাড়িস তাহলে তোকেও আমি নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করব। আমি আমার দাদাকে বললাম, আমি কিছুতেই আমার জীবন থাকতে ঈমান ছাড়ব না। সঙ্গে সঙ্গে আমার দাদা সৈন্যদেরকে হুকুম দিলেন আমাকে কারাগারে বন্দী করার জন্য। দীর্ঘ 12 বছর আমি সেই কারাগারে বন্দী ছিলাম। এই 12 বছরে আমার উপর এত পরিমাণ জুলুম এবং নির্যাতন করা হয়েছে, আমার শরীরের এমন কোনো জায়গা নেই যে জায়গায় চাবুকের আঘাত লাগেনি। তো এইভাবেই বিয়ে হয়েছিল মা ফাতেমার কলিজার টুকরা সন্তান হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।